Krishna Hare Hare হ্যালো গাইস, ওয়েলকাম টু হ্যাংলা লাভার্স। তো আজকে আমরা এসেছি কোথায় জানো? কলকাতায় ইসকন মন্দিরে। ইসকন মন্দিরে কি কি আছে যাবতীয় সব ডিটেলস তোমাদের কাছে তুলে ধরবো আজকে। তার সাথে আমরা ভোগটাও খেয়ে দেখবো। আর যারা আমাকে চেনো না, আমি পামেলা, আর তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ইসকনের মন্দির মানে আমরা মায়াপুরের মন্দিরই জানি, তবে কলকাতার মন্দিরেও কিছু কম যায় না। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে স্টলটা আছে, ফ্রি লেখা আছে, এখানে আমরা জুতোগুলোকে দিয়ে দিলাম। জুতো রাখার জন্য আদার্স কোনো চার্জেস দেওয়া হয় না। জুতো রাখার পর আমরা যথারীতি মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। ঢোকার মুখেই বুক স্টল পেয়ে যাবেন, যেখানে ভগবদ গীতা পেয়ে যাবেন। আর এই যে এখানে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে ডিনার কোন কোন টাইমে হয় একটু পজ করে দেখে নিতে পারেন। আর এটাই হচ্ছে পুরো মন্দিরটা, একটু ভালো করে দেখে নিন। তারপর মন্দিরে যাওয়ার রাস্তাটা এই দিক দিয়ে, এইখানেও কিন্তু বুকস পেয়ে যাবেন। আর এই যে সিঁড়ি ধরে পর আমরা উপরে উঠে গেলাম। সিঁড়ি দিয়ে উঠেই সামনে দেখতে পাবেন মহিলারা সব মালা গাঁথছে, কারণ পুজোর সময় হয়েছে তো সেই জন্য। আর এই যে এই ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর দেখতে লাগছিল, ময়ূর দিয়ে ডেকোরেশন করা ছিল। ভেতরে এই হচ্ছে মন্দিরের ভেতরটা। এখানে রাধা কৃষ্ণর মূর্তি, সুভদ্রা, বলরাম আর জগন্নাথ অবশ্যই ছিল। যারা যারা গোপালকে নিত্য সেবা দেয় তারাও গোপালকে নিয়ে এখানে কিন্তু আসে সচরাচর। আমরা যেই সময় গেছি সেই সবে মন্দির খুলেছে, যার জন্য একটু ফাঁকা ছিল, তাই আপনাদের ভালো করে আমরা দেখাতে পাচ্ছি। পুজোর আয়োজনও চলছিল। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত মন্দিরে গেট খোলা থাকে, আবার 4টে থেকে মন্দির গেট খুলে দেওয়া হয়। আর ওটা মোটামুটি 9টা পর্যন্ত খোলা থাকে। তবে এগুলো অ্যাপ্রক্স বললাম আমি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ভক্তরা চলে এসেছে। আর চারদিকের দৃশ্য তো খুবই সুন্দর ছিল। অনেক ফটো থেকে শুরু করে সব কিছু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সামনে স্বামী প্রভুপাদর মূর্তি আমরা দেখতে পাচ্ছি, যেখানে সবাই নমস্কার করছিল। আর এখানে একটা সুন্দর সিংহাসন আমরা দেখতে পাচ্ছি। বাইরে একটা খাবার কাউন্টার ছিল, তো সেখানে দেখলাম জিভে গজা, নর্মাল গজা, নারকেল নাড়ু ছিল, কেক ছিল। আমরা ভেবেছিলাম যে 2টো জিভে গজা নিয়ে নিই, কারণ আমরা জিভে গজা খুব পছন্দ করি। এগুলো 10 টাকা করে ছিল, টেস্ট করা যেতেই পারে, যেটা খেতে খুব সুস্বাদু ছিল। এখানে ছিল হাত ধোয়ার জল আর খাবার জলও। এখানে কিন্তু প্রসাদ খাওয়ার পর নিজে থেকে প্লেট ধুয়ে রাখতে হয়, এটা কিন্তু সেলফ সার্ভিস। এখানে ছিল গেস্ট রুম, যেটা তোমরা দেখে নিতে পারো। মেন গেট থেকে বেরিয়ে আবার আমরা গোবিন্দাসে ঢুকলাম। এখানে অনেক রকম সুইটসের আইটেম ছিল, রসগোল্লা থেকে পান্তুয়া থেকে অনেক রকমের ডেজার্ট তোমরা পেয়ে যাবে। আর পেস্ট্রিও পেতে পারো এখানে। আর এটা হচ্ছে ব্রাউনিস, যেটা আমি নিয়ে নিয়েছিলাম, চকলেট ব্রাউনি। উপরে অনেক রকমের ড্রাই ফ্রুটস ছড়ানো ছিল। ব্রাউনিসটা বেশ সফট ছিল আর খেতেও খুব ভালো লাগছিল। এর ভেতরে একটা বড় প্লেস আছে, যেখানে বসে খাওয়ারও ব্যবস্থা করা আছে। এর পাশে ঠিক আর একটা দোকান ছিল, যেখানে অনেক রকমের গিফটস ছিল। মানে গিফটস পারলে তোমরা কিনতে পারো কাউকে দেওয়ার জন্য, তো তোমরা এখানেও দেখতে পারো। সেখানে অনেক রকমের ছবি তোমরা পেয়ে যাবে, সবই কিন্তু কৃষ্ণর ওপরই, কৃষ্ণ আর রাধাকে নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এছাড়াও অন্য ঠাকুরেরও তোমরা ছবি পেয়ে যাবে, সেটা তোমার শিব হোক বা গণেশ হোক, সব রকম দেখতে পেলাম। আর এইখানে ছিল অনেক রকমের কালেকশন, জামা কাপড় থেকে শুরু করে শোপিস সব কিছু ছিল। ওম রাধে রাধে এই ধরনের লেখা জামা অনেকেই পছন্দ করো, তো তোমরা এখান থেকে কালেক্ট করতে পারো। আর এখানে ঘি থেকে শুরু করে তেল, তারপর পারফিউম, এই দেখতে পাচ্ছ মালা, অনেকে যে মালা জপে সেই মালা তোমরা এখান থেকে পেয়ে যাবে। এইখানে যে দিদিটাকে দেখতে পাচ্ছ, এই দিদিটা আমাকে একটু ভক্তদের মতো সাজিয়ে দিল। মেন গেট থেকে বেরিয়ে ঠিক পাশ দিয়ে গেলে তোমরা আর একটা গেট দেখতে পেয়ে যাবে। এইটা কিন্তু মোটামুটি খালি থাকে, এখানে সুন্দরভাবে সাজানো আছে। এদিক দিয়েও আমরা সামনের সিঁড়িটা ধরে ওপরে উঠে গেলাম। এই গেটটা দিয়ে এলেও তোমরা কিন্তু ভেতরের মন্দিরটা দেখতে পাবে। এখানে সুজির ভোগ দেয়া হচ্ছিল, যেটা পুজোর পরে আমরা পেয়েছিলাম। কেউ যদি নিত্য সেবার মেম্বারশিপ নিতে চায় তাহলে তোমরা এখানে যোগাযোগ করতে পারো, সব ডিটেলস দেওয়া আছে।
Krishna Hare 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 Rama Hare Rama 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 কীর্তন শেষ হওয়ার পর আমরা প্রবেশ করলাম ভোজনালয়ে। এখানে দিয়ে দিয়েছিল খিচুড়ি, তার সাথে তোমরা দেখতে পাচ্ছ কর্ন রাইস ছিল, ডাল ছিল, আর ওখানে ছিল পুঁইশাক, পাশে ছিল কাবলি ছোলার ঘুগনিও। খিচুড়ি আমার ভীষণ প্রিয়, সেই জন্য আমি খিচুড়ি দিয়ে খাওয়া শুরু করলাম। এখানে সবাই নিচে বসেই খাচ্ছিল, কিন্তু যারা বয়স্ক, বিশেষ করে যারা একদম ঠিকঠাক মতো চলতে পারেন না, তারা ওপরে বসেই খাচ্ছিলেন। মানে এখানে বেঞ্চের ব্যবস্থা করা হয়েছিল, সেটা তোমরা দেখতে পাচ্ছ ভালো করে। ওইখানে টেবিলও ছিল, টেবিলে রেখে খেতে পারে। চলো এবার একটু অ্যাড্রেসটা বলে দিই। এক সাইডে নেবে তোমরা মিন্টু পার্ক দিয়ে গোর্কি টেরেন্সের রাস্তাটা দিয়ে তোমরা ঢুকে পড়তে পারো। কেউ যদি চাও তো ক্যামাক স্ট্রিটের রাস্তাটা ধরেও চলে যেতে পারো, কোনো অসুবিধা হবে না। কিছুটা হাঁটার পর তোমরা ভিক্টোরিয়া স্কোয়ার পেয়ে যাবে, তারপরে হাঁটতে হাঁটতে দেখতে পাবে ইসকনের মন্দির। রাধে কৃষ্ণা, আমরা অন্তিম পর্বে চলে এসেছি ব্লগের। তো এবার শেষে যাওয়ার আগে খাওয়া দাওয়া সবই ভালোভাবে মিটলো, খুবই ভালো লাগলো। এত ভালো লাগলো কি বলবো, মানে ভগবানের নাম করতে সবাই ভালোবাসে। কতটা ইনফরমেশন দেওয়া যায় আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেওয়ার, বুঝতেই পারছো ধার্মিক জায়গা তো অবভিয়াসলি আমি তাও ট্রাই করেছি। অনেক জায়গায় তো ফটো বা ভিডিও বারণ থাকে, ঠিক আছে, তাও ট্রাই করেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তোমরা জানো কি করতে হবে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর আজকের মতো টাটা।